গাইস ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে আবারও ম্যাজিক কিউব স্টোর চেঞ্জেস করতেছে। হ্যাঁ গাইস, আমাদের গেমের ভিতরে কিন্তু আবারও ম্যাজিক কিউব স্টোর আপডেট করা হবে। তো আপডেট করে গাইস কোন কোন বান্ডেল অ্যাড করা হবে ম্যাজিক কিউব স্টোরের ভিতরে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে গাইস পারপেশেড বান্ডেল। হ্যাঁ গাইস, পারপেশেড বান্ডেল আমাদের গেমের ভিতরে কবে দেওয়া হবে এটা অনেকে জানতে চেয়েছিল। তো পারপেশেড বান্ডেলের নিউজও তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। এবং কি নেক্সট বাডিমার্ট স্টোর আপডেট। হ্যাঁ গাইস, নেক্সট বাডিমার্ট স্টোর আপডেটের ভিতরে গাইস কোন কোন বান্ডেল অ্যাড করবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, স্করপিও লেজেন্ডারি বান্ডেলের জন্য তোমরা অনেকে ওয়েট করতেছো, প্লাস অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিল যে স্করপিও লেজেন্ডারি বান্ডেল আমাদের গেমের ভিতরে কবে রিটার্ন করা হবে, এটা অনেকে জানতে চেয়েছিল। তো স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা কবে রিটার্ন করা হবে সেটাই তোমাদেরকে জানাবো এখন। গাইস প্রথমত তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা টুকেন্টার ইভেন্ট দেখাচ্ছে। তো কি করা হচ্ছে, এই টুকেন্টার ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম যে আমাদের স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা রিটার্ন করা হবে। আর এই টুকেন্টার ইভেন্টের যে অফিশিয়াল ব্যানারটা সেটা এখনো বেরিয়ে আসেনি, তার জন্য কিন্তু বলা যাচ্ছে না যে কবে আমাদের গেমের ভিতরে গাইস এই টুকেন্টার ইভেন্ট দেওয়া হবে। বাট আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু বলে দিয়েছে যে এই মাসে আমাদের এই টুকেন্টার ইভেন্টে অ্যাভেলেবেল করতে পারে। সো আমি যেহেতু গাইস অফিশিয়াল ব্যানার হাতে পাইনি তার জন্য তোমাদেরকে কনফার্ম দিচ্ছি না। বাট যদি এই মাসে না আসে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আগস্টে তোমরা এই টুকেন্টার ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পারবে গেমের ভিতর। যাই হোক, তোমরা এটা শিওর থাকো যে নেক্সট রিটার্নিং লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা রিটার্ন করবে টুকেন্টার ইভেন্টের ভিতর। আর গাইস আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে নতুন যে ফিস্ট স্কিনটা সেটা কিন্তু কয়েকদিনের মধ্যে আমাদের গেমের ভিতরে যে কোনো একটা ইভেন্টের মাধ্যমে চলে আসবে। তো এখন কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম আমি তোমাদেরকে যে ইভেন্ট দেখাচ্ছি, মানে এখন তোমাদের কিন্তু একটা ফ্রেশ হুইল দেখাচ্ছি। তো এই ফ্রেশ হুইলের মাধ্যমে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য ফিস্ট স্কিনটা অ্যাভেলেবল করা হবে। তো ফ্রেশ হুইলে মেন আইটেম হিসেবে থাকবে ফিস্ট স্কিন এবং সাবমেন আইটেম হিসেবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর। এখানে তোমাদের কিন্তু একটা পেনের স্কিন দেখাচ্ছি, একই থিমে কিন্তু একটা পেনের স্কিন ডিজাইন করা হয়েছিল, সেটা কিন্তু সাবমেন আইটেম হিসেবে থাকবে। তো কেউ যদি এই ফিস্ট স্কিন নিতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এই ফ্রেশ হুইলটি আসবে হচ্ছে আমাদের এই মাসের 11 তারিখ। হ্যাঁ গাইস, আমাদের এই মাসের 11 তারিখ ভোর 4টার পর কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে যে ফ্রেশ হুইলটা রিভিউ করে দেখিয়ে দিলাম, ফিস্ট স্কিন প্লাস একটা পেনের স্কিন, এই দুইটি আইটেম নিয়ে কিন্তু আমাদের 11 তারিখ ভোর 4টার পর অ্যাভেলেবল করা হবে এই ফিস্ট স্কিনের ফ্রেশ হুইলটা। তো নেক্সট ফ্রেশ হুইল হিসেবে কিন্তু এই ফ্রেশ হুইলটি কনফার্ম, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে আমাদের ইভো স্কার 2.0 নিয়ে। হ্যাঁ গাইস, আমাদের ইভো স্কার 2.0টা আমাদের এই আপডেটে আসবে কিনা সেটা অনেকেই জানতে চেয়েছিল। তো ইভো স্কার 2.0টা আমাদের এই আপডেটে দিবে কিনা সেটাই তোমাদেরকে জানিয়ে দিব এখন। গাইস আমাদের ইভো স্কার 2.0টা কিন্তু আর কয়েকটা ওবি আপডেট আগে কিন্তু ডিজাইন করা হয়েছে ইভো স্কার 2.0, বাট এখন পর্যন্ত কিন্তু অ্যাভেলেবল করা হয়নি। তবে আমাদের ইভো স্কারের যে অ্যানিমেশন, হিট ইফেক্ট এবং কি যতগুলো অ্যানিমেশন রয়েছে সবগুলো কিন্তু বেরিয়ে আসছে। আমাদের ফাইনাল শটটা কিন্তু বেরিয়ে আসছে ইভো স্কার 2.0, বাট গাইস গেমের ভিতরে আসেনি। সো এর জন্য অনেকে জানতে চেয়েছিল যে এই আপডেটে আমাদের ইভো স্কার 2.0টা আসবে কিনা। দেখো গাইস, আমাদের ইভো স্কার 2.0টা আমি যতটুকু নিউজ পাচ্ছি যে এই আপডেটে আসবে না, কারণ হচ্ছে আমাদের যে গেমের ফাইল, হ্যাঁ গাইস আমাদের যে গেমের ফাইল সেখানে কিন্তু ইভো স্কারের যে ফাইলটা সেটা কিন্তু অ্যাড করা হয়নি, অর্থাৎ আমাদের OB45 আপডেটের গেমের ফাইলে কিন্তু ইভো স্কার ফাইলটা অ্যাড করা হয়নি। তো তোমরা বুঝতেই পারছো যে আপডেটে কিন্তু আসবে না, কারণ হচ্ছে যদি গেমের ফাইলে অ্যাড না করে তাহলে কিন্তু সেই আপডেটে আর সেই আইটেম ডেটগুলো আসে না। অনেকে জানতে চেয়েছিল যে ইভো স্কার 2.0টা আমাদের এই আপডেটে আসবে কিনা, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। তো তোমরা শিওর থাকতে পারো আমাদের ইভো স্কার 2.0টা কিন্তু এই আপডেটে আসবে না। কি করা হবে, আমাদের OB46 আপডেটের পরে কিন্তু আসবে গেমের ভিতর। এবার আসে হচ্ছে গাইস কনফার্ম আরেকটা রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের অফিশিয়াল PXS ভিডিও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা অফিশিয়াল PXS ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি রিং ইভেন্টের। এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের বারমুদা ম্যাপের থিমে কিন্তু কিছু আইটেম ডেট ডিজাইন করা হয়েছিল, সেই আইটেম ডেটগুলো কিন্তু রাখা হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। আর এটাই কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম যে আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্ট অ্যাভেলেবল করা হবে 2টি সার্ভারের জন্য। আর রিং ইভেন্টটা আসবে হচ্ছে আমাদের এই মাসে, আমাদের এই মাসের 13 তারিখে অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য কিন্তু অ্যাভেলেবল করা হবে এই রিং ইভেন্টটি। তো কারো যদি আইটেম ডেটগুলো ভালো লাগে থাকে তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। সো আমার কাছে কিন্তু বেশি একটা ভালো লাগেনি, যেহেতু অফিশিয়াল ভাবে কনফার্ম যে 13 তারিখে ভোর 4টার পর আমাদের গেমের ভিতরে এই রিং ইভেন্টটা অ্যাভেলেবল করতেছে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে আপকামিং দুইটা রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের ভিতরে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আমাদের MB40 2.0 যে একটা ফাইনাল শটটা সেটা কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। তো লিগ বেরিয়ে আসছে আমাদের MB40 এর এই ফাইনাল শট নিয়ে কিন্তু এরকম একটা রিং ইভেন্ট আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে শুধুমাত্র কিন্তু গাইস এই রিং ইভেন্টটা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে আমাদের কিন্তু আমাদের যে M10 2.0 যে ফাইনাল শটটা সেটারও কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। গেমের কিছু ডাটা মাইনার বলেছে যে এই ফাইনাল শটগুলো নিয়ে কিন্তু এরকম একটা রিং ইভেন্ট গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। বর্তমান কিন্তু প্যারাফলের ফাইনাল শটের ইভেন্ট চলতেছে। তো এটা চলে যাওয়ার পর লিগ পাচ্ছি যে এগুলা থেকে যে কোনো একটা রিং ইভেন্ট আসতে পারে, এর জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে আমাদের নেক্সট বাডিমার্ট স্টোর আপডেট নিয়ে।
হ্যাঁ গাইস নেক্সট বাডিমার্ট স্টোরের ভিতরে কোন কোন আইটেম অ্যাড করতে পারে সেটাই তোমাদেরকে দেখাবো এখন। তো ফার্স্ট অফ অল গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখন তোমাদের কিন্তু একটা বান্ডেল দেখাচ্ছে। এই বান্ডেলটা হচ্ছে বাইরের সার্ভারগুলোতে কিন্তু অলরেডি আমাদের বাডিমার্ট স্টোরের ভিতরে অ্যাড করা হয়েছে। তো নেক্সট বাডিমার্ট স্টোরের ভিতরে কিন্তু এই বান্ডেলটা অ্যাড করার চান্স কিন্তু 99% রয়েছে। আর যদি গাইস বাই চান্স এই বান্ডেলটা না অ্যাড করে সেক্ষেত্রে গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখন তোমাদের কিন্তু আরেকটি বান্ডেল রিভিউ করতেছি, এটা কিন্তু অ্যাড করে দেওয়া হবে। সো আমি তোমাদেরকে দুইটা বান্ডেল রিভিউ করলাম, এখান থেকে একটি বান্ডেল কিন্তু অবশ্যই তোমার নেক্সট বাডিমার্ট স্টোরের ভিতরে অ্যাভেলেবল দেখতে পারবা। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পারপেল শেড বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস তোমরা অনেকে পারপেল শেড বান্ডেলের জন্য ওয়েট করতেছো, তো পারপেল শেড বান্ডেলটা কবে দিতে পারে সেটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এখন। গাইস পারপেল শেড বান্ডেলের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু এখনো অনেকটা রেয়ার রয়েছে এই বান্ডেলটা। তার জন্য আমি জানি তোমরা অনেকে ওয়েট করতেছো এই বান্ডেলটার জন্য, আমি কিন্তু নিজে ওয়েট করতেছি বান্ডেলটার জন্য, কারণ হচ্ছে আমার অ্যাকাউন্ট পর্যন্ত কিন্তু এই বান্ডেলটা নেই। তো বিষয়টা হচ্ছে গাইস সত্যি বলতে এখন পর্যন্ত কিন্তু অফিসিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি যে পারপেল শেড বান্ডেল আমাদের গেমের ভিতরে কবে রিটার্ন করা হবে, এটা নিয়ে কিন্তু অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি। আর আমি চাইলে হয়তো বা তোমাদেরকে ফেক নিউজ দিতে পারতাম, বাট ফেক নিউজ দিলে কিন্তু তোমরা অনেকে আমাকে ভুল বুঝবা, আর আমি চাই না যে তোমাদের কোনো প্রকার ফেক নিউজ দিই। যেহেতু এখনো পারপেল শেড বান্ডেল নিয়ে অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি, এর জন্য গাইস তোমাদেরকে অফিসিয়াল কোনো নিউজ আমি জানাতে পারলাম না যে কবে রিটার্ন করবে। বাট যদি আপকামিং সময় এটা নিয়ে অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে আপকামিং ভিডিওতে জানিয়ে দিব। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোর আপডেট নিয়ে। হ্যাঁ গাইস কি করা হচ্ছে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল গেমের ভিতরে কিন্তু আবারও ম্যাজিক কিউব স্টোর আপডেট করতেছে। আর এইবারকার ম্যাজিক কিউব স্টোর আপডেট করা হবে সেটা কিন্তু হচ্ছে একটু ভিন্ন টাইপের, যতটুকু নিউজ পাচ্ছে যেমনটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু গান স্কিন রিভিউ করতেছি। তো নিউজ পাচ্ছি যে ম্যাজিক কিউব স্টোরের ভিতরে বান্ডেলের পাশাপাশি তোমরা স্ক্রিনে পর যে গান স্কিনগুলো দেখতেই পাচ্ছ কিছু নরমাল গান স্কিন দেখাচ্ছি, এই গান স্কিনগুলো নাকি এড করা হবে। তাছাড়া কিন্তু বাইরের সার্ভারগুলোতে অলরেডি আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল এই গান স্কিন এবং কি আরো অনেকগুলো বান্ডেল নিয়ে কিন্তু ম্যাজিক কিউব স্টোর আপডেট করা হয়েছে। আর আমাদের সার্ভারের জন্য সত্যি বলতে কোন কোন গান স্কিন প্লাস বান্ডেল অ্যাড করা হবে সেটা নিয়ে কিন্তু এখনো অফিসিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি, শুধুমাত্র গাইস এইটা নিউজ বেরিয়ে আসছে 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে ম্যাজিক কিউব স্টোর আপডেট করা হবে, এইটাই কিন্তু নিউজ পাচ্ছে। একটু ওয়েট করে গাইস, যেহেতু ফ্রিতে ম্যাজিক কিউব দিয়ে দিয়েছে এবং কি আমাদের গেমের কিছু ডাটা মাইনার বলতেছে 7 অ্যানিভার্সারি স্পেশাল আবার ম্যাজিক কিউব স্টোর আপডেট করা হবে, তার জন্য গাইস তোমাদেরকে আগে থেকে আমি জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় যখন অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিও বা ব্যানার হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দিব। সো এবার আসে হচ্ছে আপকামিং আরো একটি রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের অফিসিয়াল যে প্রি-অ্যাক্সেস ভিডিও সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা প্রি-অ্যাক্সেস ভিডিও রিভিউ করতেছি, মেগালন কোলাবরেশন আইটেম ডেলগুলো নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করতেছি। এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু একটি মেল বান্ডেল ফিমেল বান্ডেল এবং কি অ্যানিমেশন রাখা হয়েছে। তো অ্যানিমেশনটি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, সো আমার অ্যাকাউন্টে তো অলরেডি রয়েছে অ্যানিমেশনটা। তো যাই হোক আমাদের গেমের ভিতরে কি করা হবে মেগালন কোলাবরেশন এই আইটেম ডেলগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখাচ্ছি, এই রিং ইভেন্টে কিন্তু 1 থেকে 1.5 মাসের মতো গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে, তার জন্য তোমাদেরকে আমি আগে থেকে এই নিউজটাও জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বারটার পর আমাদের গেমের ভিতরে আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।